বর্তমান দুরবস্থা সম্বন্ধে মোটামুটি সবাই জানে, তো নতুন করে কিছু বলার নেই। এখন কলকাতা কর্পোরেশন চালাচ্ছে হচ্ছে কালীচরণ বাবু। এই ডেটাটাকে আগে জানতে হবে, ডেটাটা না জানলে এই দুরবস্থা বোঝা যাবে না। প্রত্যেকটি ক্ষেত্রে যে লোকগুলোকে অ্যাপয়েন্ট করেছেন, মেয়র সই করছেন, সব ঠিক আছে, এই কালীচরণ বাবুর ভূমিকা হচ্ছে সবচেয়ে বেশি। ইভেন কমিশনার কোথায় কি করছেন, কমিশনারের সাথে কোন ব্যক্তি দেখা করছেন, এটাও মনিটরিং করেন কালীবাবু। ঠিক আছে, প্রত্যেকটি ডেটা আপনাদের বলছি। এবং তার ফলে হয়েছে কি, এমনিতেই 2016 থেকে কোনো পরীক্ষার ভিত্তিতে লোক নিয়োগ হয়নি, হাত ধরে ধরে লোক নিয়োগ হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, যে কন্ট্রাকচুয়াল লোকগুলো নিয়োগ হচ্ছে সেইগুলো এই কালীচরণ বাবুর তত্ত্বাবধানে থাকে। আপনার 401 সেকশন, অর্থাৎ 401 সেকশন, যে একদম ডিজি বিল্ডিংয়ের গায়েতে যে আমাদের অফিসটা করা আছে, সেখানে কি কি ঘটছে কি না হচ্ছে, এই গ্রুপ D4 স্টাফ সেখান থেকে কালীবাবু নেটওয়ার্কের মাধ্যমে নেয় যে কারা আসছে, কি আসছে, কত টাকা উঠলো, কত টাকার রফা হলো, এবং সেইগুলোকেই ও মেয়র সাহেবকে ইনপুট দেয়। অর্থাৎ একটা সিস্টেমকে অকেজো করছে এই কালীচরণবাবু। এবং শুধু তাই নয়, কমিশনারকেও কন্ট্রোল করছেন কালীবাবু। মানে কমিশনারের যেখান থেকে ডেটাগুলো নেবে আর কি কমিশনার, সেই জায়গাগুলো কালীবাবুর হস্তক্ষেপ আছে। অর্থাৎ কলকাতা কর্পোরেশনকে সচল করতে গেলে, অর্থাৎ সিস্টেম যদি কথা বলাতে হয়, তো কালীচরণকে সরাতে হবে। এটা সমস্ত এলবিএসদের বলছি। এলবিএস অ্যাসোসিয়েশন থেকে বিভিন্ন বিষয় নিয়ে মেয়রের সাথে দেখা করার জন্য চিঠি দেওয়া হয়েছিল। কার্যত সেই চিঠিটাকেও ওয়াশ আউট করে দিয়েছে এই কালীবাবু। অর্থাৎ মেয়রের সাথে আমাদের কথা বলতে দেবেন না, এইরকম একটা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেছে এই মানুষটা। তো একে কিন্তু সরানো খুবই দরকার হয়ে পড়েছে। আমি চেষ্টা করছি আমার ব্যক্তিগত উদ্যোগে, আজকেও কমিশনারের সাথে কথা বলা আছে, এবং যেটুকুনি শুনেছি স্মিতা পান্ডে ম্যাডাম খুব স্ট্রিক্ট। অলরেডি 401 ফাইল কোথায় কিভাবে কাজ হয়েছে সেইগুলোর সমস্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন উনি, এবং এই কদিনের মধ্যে কলকাতা কর্পোরেশনকে খুব গ্রিপে নিয়ে নিয়েছে। তো আজকে দেখছি, এবং সরাসরি কালীবাবুর কীর্তিগুলোকে বলার চেষ্টা করব যদি মিট করতে পারি কমিশনের সাথে। আগের দুইজন কমিশনারের কান ভরকে দিয়েছিল এই কালীবাবু, যার ফলে তারা আমার সাথে মিট করেনি, এবং তারা একটু তৃণমূলপন্থী। তো ইনি একটু নিউট্রাল আছেন এখনও অবধি, যেটুকুনি ফেস রিডিং করতে পেরেছি। সরাসরি সামনাসামনি দেখা হয়নি, উনি খুবই কাজে ব্যস্ত, কেন ইলেকশনের দায়িত্বটা, গুরু দায়িত্বটা উনি সামলাচ্ছেন। কালকে সারাদিন যেমন যেসব হাউসে ছিলেন, আমার একটা কানেকশনের মাধ্যমে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, তো বললেন যে যেসব হাউসে আছেন উনি যাবেন কর্পোরেশনে, কিন্তু আমি 6টা অবধি ওয়েট করলাম, তখন পরও আসেননি। তো আজকে আসার প্রবল সম্ভাবনা আছে, এবং যদি দেখা করতে পারি তো কলকাতা কর্পোরেশনকে বাঁচানোর স্বার্থে আমি চেষ্টা করব যে আমাদের যে সমস্ত বিষয়গুলো আছে, যে সমস্ত একমাত্র ডিজি বিল্ডিং ছাড়া প্রত্যেকটা দপ্তর কিন্তু এফেক্টেড হয়ে বসে আছে, সিস্টেম কোলাপস হয়ে যাচ্ছে। তো কাজের সাথে আজকে কলকাতা কর্পোরেশনের কমিশনারের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করব, এবং কালীবাবুর যে কুকীর্তি সেইগুলো, এবং সরাসরি এই ইনঅ্যাক্টিভ মানুষটা যে এলবিএস কর্পোরেশনের একটা পার্ট, তাদের সাথে কথা বলছেন না, একে সরাবার ব্যবস্থা করব। থ্যাংক ইউ।